হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাঙালির ফেমাস একটি রেসিপি। অনেকের বাড়িতে হয়তো এই রান্না প্রায়ই হয়ে থাকে। তবে আজকে আমি একদম সিম্পলভাবে দারুণ টেস্টের বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। বাঁধাকপি রান্নায় যে উপকরণগুলো লাগছে দেখে নিন। একটি বড় সাইজের বাঁধাকপির হাফ মিহি করে কুচি করে নিয়েছি। একটি রুই মাছের মাথা নিয়েছি, আর নিয়েছি কিছু পরিমাণ মটরশুঁটি, দুটি মিডিয়াম সাইজের আলু এরকম গোটা করে কেটে নিয়েছি, আর দুটি টমেটো কুচি। আর বাকি মশলাগুলো তো লাগবেই। কড়াই তেল দিয়ে মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা, একটি তেজপাতা, দুটি শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা মশলা। এগুলি ফোড়ন দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিচ্ছি। এতে করে টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। টমেটোটা গলে গেলে আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলি দিয়ে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আলু মটরটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এই জলটা দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে যখন তেল উপরে উঠে আসবে তখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নেওয়ার পর বাঁধাকপিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিচ্ছি না, বাঁধাকপিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু লবণ দিচ্ছি। লবণটা কম লাগায় আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এখন মাথাটা দিয়ে ভেঙে দেব। মাথা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। জলটা শুকিয়ে আসছে। এই সময় নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে ধরা লেগে যেতে পারে। 1 চামচ চিনি দিচ্ছি বাঁধাকপিতে। একটু চিনি দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। শেষে 1 চামচ ঘি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। বাঁধাকপি রান্না কমপ্লিট। দেখতে দেখুন কত লোভনীয় লাগছে। বাঁধাকপিটা এত টেস্ট হয়েছিল কি বলবো। এত কম উপকরণে এত মজার হবে বুঝতেই পারিনি। এভাবে বানালে এর স্বাদ মুখে লেগে থাকবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।